This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2 বছর পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাকে শাকবাজি উলু দিয়ে বরণ করে তোলা হলো, এমনটাই কিন্তু খবর। 2 বছর 11 দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2023 সালের 10ই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং গ্রেপ্তারের পর অর্থাৎ 14ই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে। 2 বছর পর এলাকায় শান্তনু বন্দ্যোপাধ্যায় শাকবাজে উলু দিয়ে বরণ করা হলো তাকে। 2 বছরে দল কতটা খোঁজ নিয়েছে জানি না, এলাকার মানুষ খোঁজ নিয়েছে। দলের অনুগত সৈনিক প্রতিক্রিয়া তৃণমূল নেতার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, যে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায়, তাকে কিনা শাকবাজে উলু দিয়ে বরণ করা হলো এলাকাতে। পারবিতা, আমরা দেখতে পাচ্ছি গতকাল বিকাল থেকে আমাদের হুগলির ওয়েদার আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। আর সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হুগলির বলাগড় এলাকাতেও কিন্তু আবহাওয়ার একটা যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রায় 2 বছর পর শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জেল খাটলেন 2 বছর। 2 বছর পর তিনি তার এলাকায় বলাগড়ের বারুইপুর এলাকায় তিনি ফিরেছেন এবং ফেরার সঙ্গে সঙ্গে সবথেকে বড় বিষয় যে এলাকার মানুষরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন যে কখন শান্তনু আসবে। শান্তনু আসার সঙ্গে সঙ্গে তাকে মালা পরিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি করে তাকে বাড়ির ছেলে হিসেবে তাকে এলাকার মানুষরা সকলে মিলে তুলে নিলেন। এবং আমরা দেখেছি যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন। আমরা জানি এক সময়ের হুগলির যে সমস্ত বালি খাদানগুলো ছিল সেই বালি খাদানগুলোর পরিচালন করতো এরকম একটা আমাদের কাছে খবর ছিল যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পুরসুরা, আরামবাগ, হরিণখোলা এই সমস্ত এলাকার যে বালি খাদানগুলো চলতো সেগুলো নাকি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই চলতো। কিন্তু সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তার সঙ্গে যোগাযোগ রাখেনি এই 2 বছর তিনি যখন জেলে ছিলেন। বলাগড়ের মানুষ তারা খোঁজ নিয়েছেন, হুগলি জেলার সাধারণ মানুষ তারা খোঁজ নিয়েছেন, সিপিআইএম এর যারা বর্ষিয়ান নেতা, যারা যুব নেতা তারা তার খোঁজ নিয়েছেন, বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন বলাগড় এলাকা থেকে এবং জেলার যারা রয়েছেন তারা খোঁজ নিয়েছেন। কিন্তু তিনি প্রায় বাকরুদ্ধ এবং তিনি কেঁদেই ফেলেছেন একটা সময় যে তার দলের কোনো কর্মী, তার দলের কোনো নেতৃত্ব কোনো রকমভাবে তার কোনো খোঁজ নেয়নি। তিনি কিন্তু খুব আক্ষেপের সঙ্গে তিনি পরিষ্কার বলছেন, তিনি বলছেন যে আমি অভিযুক্ত ঠিকই, কিন্তু দল আমাকে বহিষ্কার করেছে, আমি এখন একজন দলের সাধারণ কর্মী মাত্র। সুতরাং আগামী দিনে দল যদি আমাকে নেয় তাহলে নিশ্চয়ই আবার দলের আমি নেতৃত্বে যদি আমাকে পরিবর্তন করে আমাকে নেয় তাহলে আমি নিশ্চয়ই দলে আসব। কিন্তু বিষয় হচ্ছে যে তিনি যখন সাংবাদিকদের বলছেন তিনি যথেষ্টই ক্ষোভের সঙ্গে এবং আক্ষেপের সঙ্গে তিনি বলছেন যে তাকে দলের নেতৃত্ব যাদের জন্য তিনি এত কিছু করেছেন, যাদের জন্য প্রাণকে হাতে নিয়ে তিনি প্রতি মুহূর্তে ছুটে গেছেন, তারাই কিন্তু এই 2 বছর 10 দিন তার কোনো খোঁজ নেয়নি। আমরা জানি যে 2023-এর 10ই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় গতকাল ফেরত এসেছেন বলাগড় এলাকায় এবং সেই বলাগড়ের মানুষ কিন্তু শান্তনুকে যথেষ্ট, এখনো তিনি বলছেন যে আমার বলাগড়ের মানুষ আমার পাশে রয়েছে, আমার বলাগড়ের মা বোনেরা ভাইরা, আমার বলাগড়ের আমি এখন পরিবারের সঙ্গে এই যে তিনি জেল খেটে আসার পর তিনি কালকে স্পষ্টত বলছেন এখন তিনি কোনো কর্মসূচিতে নেই, এখন তিনি কোনো নেতা নন, এখন তিনি বাড়ির পরিবেশের সঙ্গে তিনি একটু থাকবেন এবং বাড়ির লোকেদের সঙ্গে এবং পাড়ার লোকেদের সঙ্গে
তিনি একটু খোলাখুলি সময় কাটাবেন। এখন আপাতত এইরকমভাবেই তিনি আগামী সময়গুলো তিনি কাটাবেন। তবে দল যদি তাকে পরিবর্তন করে তাকে যদি আবার দলে যদি নেন, এবং সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে অনুব্রত মণ্ডলের মতো নেতৃত্ব যার বিরুদ্ধে একাধিক মামলা ছিল তাকেও দল ফেরত নিয়েছে, তাহলে পরে কি আপনাকে দল ফেরত নেবে আশা করেন? তিনি কিন্তু পরিষ্কার বলছেন দল আমাকে নেবে কি না সেটা দলের ব্যাপার, তবে আমি দলের অনুগত সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত, সুতরাং আমাকে দল আগামী দিনে যদি নেয় আমি দলের হয়ে আবার কাজ করব, এমনটাই জানাচ্ছে পারমিতা। দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবারই বলেছেন যে দলের মধ্যে কোনো রকম এইরকম কাজ কখনোই বরদাস্ত নয়। সে তো তার নিজে থেকেই তিনি বলছেন যে আমি অভিযুক্ত, সুতরাং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে দল যেহেতু সাসপেন্ড করেছে আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, বা দল যদি আমাকে নেয় তবেই আমি দলে যাব। কিন্তু তিনি কোনোভাবেই দলের বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খোলেননি। তিনি বারবার বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যদি দলে ফিরিয়ে নেয় তিনি নিশ্চয়ই দলে ফেরত আসবেন। তবে তিনি একটা হালকা ক্ষোভ দেখিয়েছেন দলের নেতৃত্বের প্রতি, কারণ তিনি 2 বছর যখন জেলবন্দি ছিলেন তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ রাখা হয়নি বলে তিনি একটা ক্ষোভ দেখিয়েছেন। এটা পরিষ্কার আমরা তার বিবৃতির মধ্যে দিয়ে আমরা পেয়েছি পারমিতা। উনি তো জামিন পেলেন এবং 2 বছর জেলবন্দি ছিলেন, এবার তিনি কি কাজ করতে চান, কিভাবে দলের হয়ে কাজ করবেন, সেরকম কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে? না, শান্তনু বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে আমি এখন দলের কেউ নই, আমাকে দল থেকে বহিষ্কার করে রাখা হয়েছে, সুতরাং আগামী দিনে দল যদি আমাকে ফিরিয়ে নেয় তাহলে আমি দলের আমি একান্ত ভাবে যে কাজ আমি করে এসেছি আমি তেমনভাবে আবার দলের হয়ে কাজ করব। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু বন্দ্যোপাধ্যায় এখন তিনি বলছেন এখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন, এখন তিনি এলাকার মানুষের পাশে যাবেন এবং এলাকার মানুষের সমস্যা নিয়ে তিনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন। যেহেতু তিনি দলের কেউ নন, স্বভাবতই তিনি একজন দলের কেবলমাত্র সমর্থক। দল তাকে যদি কাজ করতে দেয় করবে, দল যদি তাকে কোনো কাজ করতে বাধা দেয় তাহলে সে দলের বিরুদ্ধে যাবে না। স্পষ্টতই তিনি বলেছেন তিনি তার ব্যক্তিগতভাবে যতটুকু মানুষের প্রয়োজন তিনি সেই প্রয়োজনে ছুটে যাবেন, তিনি পরিষ্কার জানিয়েছেন। পরমিতা, একেবারে অনুপ অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। 2 বছর 11 দিন পর অবশেষে জামিন পেলেন জেলবন্দি যুব তৃণমূল নেতা, বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবং যেমনটা দেখা গেল যে 7 বাজে উলু দিয়ে বরণ করা হলো তাকে। 2 বছরে দল কতটা খোঁজ নিয়েছে জানি না, এমনটাই বলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষ খোঁজ নিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযোগে 2023 সালে 10ই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।